মশলা ধোসা বানানোর জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ মতো সেদ্ধ চাল, আর নিয়েছি 1/3 কাপ মতো আতপ চাল, আর নিয়েছি 1 টিস্পুন মতো ছোলার ডাল, আর নিয়েছি 1/3 কাপ মতো বিউলির ডাল, দিয়েছি হাফ চামচ মতো মেথি দানা। সবগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু সকালে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে আবার একটু রাত্রে রেখে দেবো, সারা রাত্রি এই পেস্টটা একটু ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এইরকম একটু ফুলে ফেপে গেছে আর বেশ ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ মিশিয়ে একটু পাতলা করে নেব। এদিকে আমি মশলা ধোসা বানানোর জন্য আলুর যে স্টাফিং হয় সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়েছি কড়াইতে সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কারি পাতা, একটু চানা ডাল নিয়েছি, হাফ চামচ মতো চানা ডাল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে দিয়েছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে নামিয়ে রেখে দেবো। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে দিয়েছি, তারপর জল ছিটিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর এদিকে এক হাতা ব্যাটার নিয়ে ধোসার আকারে করে নিলাম, আর উপরে যে এক্সট্রা ব্যাটারটা আছে এটাকে কিন্তু খুন্তির সাহায্যে তুলে নিয়েছি। আলু স্টাফিংটা দিয়ে দিলাম মাঝ বরাবর, তারপরে কিন্তু হালকা হাতে তুলে নিতে হবে আর রোল করে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল মশলা ধোসা।